আজকে আমরা মূলত দুটো জিনিস দেখব। এক হচ্ছে ভিলুকআপ এবং কনকাটিনেট। তোমরা যারা এর আগের ভিডিওগুলো দেখেছো সেখানে আমরা এক্সেলের বেশ কিছু অপারেশন আমরা দেখিয়েছিলাম। তার সাথে আজকে আমরা প্রথমে ভিলুকআপটা দেখি। ভিলুকআপটা হচ্ছে সেই সিনট্যাক্স যার সাহায্যে আমরা এক্সেলের দুটো শিট বা দুটো আলাদা আলাদা এক্সেল ফাইলের মধ্যে কোনো একটা কমন প্যারামিটার ধরে আমরা তাদেরকে অন্য কোনো ডেটা যোগ করতে পারবো। মানে উদাহরণ দিলে বুঝতে সুবিধা হবে। ধরা যাক এইখানে আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে অ্যাক্সেশন নাম্বার, তার সাথে টাইটেল, অথর নেম, পাবলিশার ইত্যাদি ইত্যাদি আছে। কিন্তু দেখো এটা কোন ডিপার্টমেন্টের জন্য বই সেটা আমাদের এই শিটে নেই। তো আমরা যদি পরের শিটটা দেখি, পরের শিটটায় দেখো সেখানে হচ্ছে অ্যাক্সেশন নাম্বার দেওয়া আছে এবং সেই অ্যাক্সেশন নাম্বার কোন ডিপার্টমেন্টের তাতে দেওয়া আছে। তো আমরা যেটা করতে চাইছি এই অ্যাসাইনমেন্ট 2A এই ফাইলটাতে এখানে হচ্ছে এখানে ডিপার্টমেন্টের নামগুলো আনতে চাইছি। তো দেখো আমি যদি এইভাবে করি, মানে এটাকে কপি করলাম, কপি করে নিয়ে গিয়ে এইখানে আমি কন্ট্রোল F টিপে ফাইন্ড করলাম, তাহলে আমার এই একটা একটা করে আসবে, আমার কিন্তু একবারে সবটা আসবে না। তো সেই কারণে আমরা VLOOKUP এই কমান্ড বলো বা সিনট্যাক্স বলো সেটা ইউজ করে আমরা এখানে আনার চেষ্টা করব। তো আমরা কি জানি, যে কোনো ক্ষেত্রে আমরা ইজিক্যাল টু দিয়ে এই ধরনের ফর্মুলা লেখা শুরু করব। VLOOKUP, এবার কাকে ও খুঁজবে, লুকআপ কাকে খুঁজবে, একে খুঁজবে। কোথায় খুঁজবে? এই টেবিলটাতে, যে টেবিলটা থেকে আমি আনতে চাইছি ডেটাটা। আমি সিলেক্ট করে নিলাম, কমা দিলাম, তারপরে আমাকে দিতে হবে যে কত নম্বর কলামের ডেটা ও ওখানে আনবে। তাহলে এটা দেখো বি, বি কলাম মানে এ যদি 1 হয় মানে ফার্স্ট কলাম, তাহলে বি সেকেন্ড কলাম, আমরা এখানে লিখবো 2। তারপরে দেখো দুটো অপশন আসছে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। তো আমরা 0 দিলাম, দিয়ে এন্টার মারব। দেখো এটা সি ডিপার্টমেন্ট চলে এলো। এইবার আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এই সিরিজটাকে আমার লক করতে হবে, A1 থেকে B41, মানে ও যখন খুঁজবে তখন এটা যদি আমি না করতাম তাহলে কি হতো, জাস্ট পরের সেলটাতে আমার আসতো A2 B42, A3 B43, সেটা আমরা চাই না। আমরা চাই হচ্ছে A1 থেকে B41 এর মধ্যেই ও খুঁজুক, কারণ যেহেতু টেবিলটা B41 পর্যন্ত। দিয়ে এবার যেরকম ভাবে আমরা করি, ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার ফলে আমার প্রতিটা অ্যাক্সেশন নাম্বারের এগেনস্টে এটা চলে এলো। এবার যে কোনো একটা অ্যাক্সেশন নাম্বার ধরো, ধরো 89431, এইটা যদি আমার খুঁজতে হয় সেটা কোন ডিপার্টমেন্টের বই, তাহলে আমি এখানে কন্ট্রোল F মেরে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস বের করব, সেখানে এই অ্যাক্সেশন নাম্বারটা দেব, দিয়ে ফাইন্ড করব। দেখো এটা হচ্ছে বিটেক অল। এবার ওখানে আমার কি বেরিয়েছে, বিটেক অল, তাহলে আমাদের এটা মিলে গেল। একইভাবে ভাইস ভার্সা আমরা যেটা দেখব আরেকবার দেখার জন্য, সেটা হচ্ছে আমাদের এবার ধরা যাক এইটা আমার টেবিল আছে, এইখানে আমি টাইটেলটা নিয়ে আসবো। টাইটেলটা দেখো এখানে টাইটেল দেওয়া নেই, টাইটেল দেওয়া আছে এখানে, তাহলে আমি এখান থেকে টাইটেল নিয়ে আসবো। তাহলে একইভাবে দেখো টাইটেলটা হচ্ছে আমার 2 নম্বর কলামে রয়েছে এবং এর এই টেবিলটা হচ্ছে A1 থেকে J42 পর্যন্ত। এটা মাথায় রাখতে হবে না, কিন্তু এটা আমি জাস্ট তোমাদের বলে রাখলাম। এবার যখন আমরা করব তখন একইভাবে ফর্মুলা বারে আমি ইকুয়াল টু দেবো, VLOOKUP আনবো। কাকে খুঁজবে? অ্যাক্সেশন নাম্বারকে খুঁজবে। কোথায় খুঁজবে? এই শিটে। এই শিট থেকে তাহলে আমি সিলেক্ট করে নেবো আমার যে টেবিলটা রয়েছে, টেবিলটাকে সিলেক্ট করে নিলাম, কমা দিলাম, 2 নম্বর কলাম অর্থাৎ টাইটেলটাকে আমি ওখানে চাইছি, তারপর একটা 0 দেবো এক্সাক্ট ম্যাচের জন্য, দিয়ে এইটাকে লক করব যে আমার যাতে টেবিলের বাইরে চলে না যায় খোঁজাটা।
এন্টার দিলাম। দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট। এবার একইভাবে আমি খুঁজে দেখি ডিজাস্টার ম্যানেজমেন্টটি আছে কিনা এই অ্যাক্সেশন নাম্বারের এগেনস্টে। আবার কন্ট্রোল এফ দিলাম, অ্যাক্সেশন নাম্বারটা দিলাম, ফাইন্ড অল, দেখো ডিজাস্টার ম্যানেজমেন্ট। তাহলে আমরা কি করব, এটাকে সিলেক্ট করব, এখানে নিয়ে আসবো কার্সার, প্লাস সাইন হয়ে যাবে, ডবল ক্লিক করব, সবকটা এখানে চলে আসবে। এইবার ধরা যাক আমরা যেটা করব এটা হচ্ছে VLOOKUP। তাহলে VLOOKUP এর এটা কি হচ্ছে, ইকুয়াল টু সাইনটা আমি এখানে দেখাচ্ছি না। এখানে দেখো VLOOKUP এর ফর্মুলাটা কি হবে। আমি একটু বড় করে দিচ্ছি, যারা মোবাইলে দেখবে তাদের সুবিধা হবে। VLOOKUP যাকে খুঁজছি, যে শীটে খুঁজছি, যে কলাম আনবো, 0। এই হচ্ছে আমাদের ফর্মুলা লাইন লিখতে হবে। অর্থাৎ আমাদের এখানে কি হয়েছিল, VLOOKUP A2 কমা কোথায় খুঁজছিলাম, শীট অ্যাসাইনমেন্ট 2A একটু ভুল করেছি, এটা শীটটা বাদ যাবে। অ্যাসাইনমেন্ট 2A কত নম্বর, A1 থেকে J42। তারপরে আমাদের কি, কোন কলামটা আমাদের আনতে হতো, টাইটেল ছিল আমাদের 2 নম্বর কলামে, সেই কলামটা, তারপরে হচ্ছে 0। এই হচ্ছে আমাদের ফর্মুলা। ঠিক আছে, এবার আর একটা জিনিস দেখো, আমরা ধরা যাক অ্যাক্সেশন নাম্বার এবং এটা অন্য একটা শীটেই দেখাই তোমাদের। ধরা যাক এই দুটো কলামকে আমি যোগ করব। তাহলে কি করতে হবে, সেক্ষেত্রে ফর্মুলাটা হচ্ছে ইজিক্যাল টু কনকাটিনেট, কাকে কাকে যোগ করছি, একে যোগ করছি, কমা দেখো টেক্সট 1 টেক্সট 2 একে যোগ করছি। দেখো এখানে দেখাচ্ছে অ্যাক্সেশন নাম্বার ডিপার্টমেন্ট। এভাবে তো আমরা লিখবো না। তাহলে আমরা এখানে যদি কোনো স্ট্রিং আনতে চাই, ধরা যাক একটা স্পেস আনছি, তাহলে ডবল ইনভার্টেড কমা স্পেস কমা অ্যাক্সেশন নাম্বার ডিপার্টমেন্ট, বা ওইখানে যদি আমরা করি অ্যাক্সেশন নাম্বার আর ডেট, সেভাবেও আমরা এখানে করতে পারবো। তো এই জিনিসটা হচ্ছে কনকাটিনেট, যখন তোমার দুটো সেলকে অ্যাড করার দরকার হবে তখন আমরা কনকাটিনেট এই ফর্মুলাটা ইউজ করব। তাহলে ফর্মুলাটা কি হবে, কনকাটিনেট সেল 1 কমা সেল 2। এই হচ্ছে বেসিক কমান্ড, পরপর চলতে থাকবে। এবার যদি আমি এখানে কোনো স্ট্রিং আনতে চাই তাহলে কি হবে, সেল 1 কমা ডবল ইনভার্টেড কমার মধ্যে যেটা তুমি দিতে চাইছো টেস্ট, বা এখানে তুমি বলুন মানে যা ইউজ করবে সেটাকে ডবল ইনভার্টেড কমার মধ্যে দিতে হবে, দিয়ে একটা কমা দিতে হবে, দিলে এটা তোমার হয়ে গেল। এই দুটো কাজ আমরা করে ফেলবো নিজেদের মতো করে।
আমাদের যে শিটগুলো শেয়ার করা আছে সেগুলোতে প্র্যাকটিস করব। যদি কোনো সমস্যা হয় তাহলে কমেন্ট করে জানাবে।